আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক বেশি সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা সোনালী ব্যাংকে 2026 সালের আপডেটকৃত রেট অনুযায়ী 10 লক্ষ টাকা এফডিআর করে প্রতি মাসে মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপডেটকৃত রেট অনুযায়ী 10 লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে মুনাফা দিবে সোনালী ব্যাংকের পক্ষ থেকে, কত টাকা ট্যাক্স কেটে নিবে এবং কারা অ্যাকাউন্টে করতে পারবেন। যদিও সোনালী ব্যাংকে বিগত সালগুলোতে মাসিক লাভের এফডিআর ছিল না, এই স্কিমটা নতুন নিয়ে আসা হয়েছে। তাই এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো 10 লক্ষ টাকার ক্যালকুলেশন সহ। আপনারা যদি সোনালী ব্যাংকে মাসিক লাভের এফডিআর বাদ দিয়ে অন্য কোনো এফডিআর করতে চান তাও করতে পারবেন। 3 থেকে 6 মাস, 6 থেকে 1 বছর, 1 থেকে 3 বছর, তিনটা স্কিমে আপনারা রাখতে পারবেন। এগুলো হচ্ছে এককালীন মেয়াদকাল। আপনাদেরকে মেয়াদকাল শেষে লাভ এবং আসল টাকা প্রদান করা হবে। আমরা এখানে যে 10 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাবো, এটা হচ্ছে আপনি প্রতি মাসে মাসে লাভের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে। আপনি চাইলে টাকাটি তুলতে পারবেন অথবা আপনি চাইলে জমা রাখতে পারবেন। সোনালী ব্যাংকের এই এফডিআর স্কিমটার নাম হচ্ছে সোনালী মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম। এই স্কিমটার মেয়াদকাল হচ্ছে 3 বছর, অর্থাৎ সম্পূর্ণ 3 বছরের জন্য খুলতে হয়। তবে 3 বছর আগে বাঙালে আপনি যখন 2 বছর কমপ্লিট হবে বা 1 বছর কমপ্লিট হলে আপনাকে 8.25% হারে লাভ দিবে। কিন্তু আপনার যদি মেয়াদকাল কম হয় সেক্ষেত্রে সেভিংসের রেট অনুযায়ী প্রদান করা হবে। বর্তমান লাভের পরিমাণ 8.25% এবং সর্বনিম্ন আপনাকে জমা রাখতে হবে 1 লক্ষ টাকা। এগুলো হচ্ছে এই সোনালী ব্যাংকের যে এফডিআরটি করবেন এটার শর্তাবলী। আরেকটি শর্তাবলী রয়েছে, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ আপনাকে প্রতি মাসে মাসে যে লাভের টাকাটি প্রদান করা হবে সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে প্রতি মাসে। আপনি যে তারিখে এফডিআরটি করবেন ওই তারিখেই নির্দিষ্ট প্রতি মাসে ওই তারিখে আপনার অ্যাকাউন্টে লাভের টাকাটি ঢুকে যাবে ট্যাক্স কাটার পরে। তো চলুন এখন ক্যালকুলেশনটা দেখি 10 লক্ষ টাকায় তাহলে কত টাকা লাভ দিবে। 10 লক্ষ টাকায় 8.25% হারে হলে আপনি প্রতি মাসে মোট মুনাফা পাচ্ছেন 6,875 টাকা। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। তো এখান থেকে অবশ্যই কিছু ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি এফডিআর অ্যাকাউন্টটি করার সময় টিন সার্টিফিকেট জমা দিতে পারেন তাহলে এখান থেকে 10% কেটে নেবে, মূল টাকা থেকে কোনো টাকা না, আপনার লাভের টাকা থেকেই এই ট্যাক্সের হিসাবটি করে নেওয়া হয়। আপনার 10% কাটার পরে 6,187 টাকা 50 পয়সা করে পাবেন প্রতি মাসে। এভাবে 3 বছর পর্যন্ত পাবেন। আর যারা টিন সার্টিফিকেট জমা করতে পারবেন না, লাভের টাকা থেকে 15% ট্যাক্স কাটার পরে 5,843 টাকা 75 পয়সা করে পাবেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে বলে রাখি, বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে, তবে এখনো কার্যকর হয়নি। সংসদে উপস্থাপন করা হয়েছে, এটা হয়তো খুব দ্রুত কার্যকর হতে পারে অথবা আগামী বছর থেকে আপনি যে ধরনের অ্যাকাউন্টই খোলেন না কেন আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। তাই আপনারা যারা টিন সার্টিফিকেট করতে চান আগে থেকেই করে নিতে পারেন, কারণ তখন হয়তো ঝামেলা হতে পারে। টিন সার্টিফিকেট আপনারা ইজিলি করতে পারবেন ঘরে বসেই। বর্তমানে সোনালী ব্যাংকের আপডেটকৃত রেট আপনারা এই নিয়মে বর্তমানে আপডেট করতে পারবেন বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখায়। সোনালী ব্যাংক, প্রাইস বন্ড, সঞ্চয়পত্র সহ যে কোনো ব্যাংকের যে কোনো আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।